ভারতবর্ষ ঋষি এবং কৃষির দেশ। পবিত্র এই ভারতবর্ষে কত ব্রত, কত উৎসব, কত পার্বণ, কত রকম সংক্রান্তির পালন, এইসব আমরা দেখে থাকি। সবাই এটা জানেনও। আমাদের শাস্ত্রে সংক্রান্তির মহত্ব আছে। এই সংক্রান্তি মহত্বপূর্ণ এই জন্য, যেহেতু সবাই এই পৌষ পার্বণ বলে, এই পৌষ পার্বণে সবাই পিঠে পুলি ইত্যাদির চিন্তায় তারা অন্তত মনে রাখেন এই মকর সংক্রান্তিটিকে। আরেকটা কারণ, এই মকর সংক্রান্তিতেই আমাদের যেখানে সাগর সঙ্গমে গঙ্গার সাগর মিলিত হয়েছে, গঙ্গা যেখানে সাগরে নিপতিত হয়েছে, সেই সঙ্গমে স্নানের মহত্ব অবশ্যই আছে। আচার্য শঙ্কর তার চরপট পঞ্জরিকা স্তোত্রে বলছেন যে কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞানবিহীনম সর্বমনেন মুক্তি ভবতি ন জন্ম শতেন। সবাই চেষ্টা করে যাতে আমার পাপ সব প্রক্ষালিত হয়ে আমি মুক্তির পথে এগিয়ে যাই। আচার্য শঙ্কর বলছেন, যদি শুধু স্নান করলেই মুক্তি হতো, আমি মনে করি না। আমি মনে করি স্নানের সাথে সাথে সেই জ্ঞানও থাকতে হবে, সেই উপলব্ধিও আসতে হবে, যাতে আমরা এই ভববন্ধন থেকে মুক্ত হতে পারবো। তার জন্য তিনি বলছেন, গঙ্গাসাগরে তুমি 100 বার যাও না কেন, কিন্তু মুক্তি তখনই পাবে যখন তুমি জ্ঞান লাভ করবে। ঋতে জ্ঞান আন্ন মুক্তি, জ্ঞান ছাড়া মুক্তি কোথায়? সেই মুক্তি পাবার উদ্দেশ্যে শত শত সহস্র সহস্র নরনারী জীবেরা সমস্ত ভারতবর্ষ থেকে এই মকর সংক্রান্তির দিন পশ্চিমবঙ্গে তারা পরিক্রমার মাধ্যমে পৌঁছে যান গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। কপিল মুনির দর্শন, কপিলের সাংখ্য দর্শন, প্রথম 6টি দর্শনের প্রথম দর্শন সাংখ্য দর্শন। সেই কপিল মুনির কাছে সগরের 60,000 সন্তান কোন সময়, যারা কপিল মুনির অপমাননা করেছিলেন, তো 60,000 সন্তানকে কপিল মুনি তার সমাধিস্থলে ভস্ম করে দিয়েছিলেন। কিন্তু সেই 60,000 সন্তানকে উদ্ধারের জন্য সগরের বংশধরেরা, বিশেষ করে ভগীরথ, সেই তপস্যা করে ভাগীরথী গঙ্গাকে এই ভূমণ্ডলে নিয়ে এসে সাগরের সাথে মিলিত করে কপিল আশ্রমে পড়ে থাকা সগরের 60,000 সন্তানকে তিনি উদ্ধার করেন। এই কথা আমাদের পৌরাণিক সবাই জানেন, বিভিন্ন পুরাণে এর উল্লেখ আছে। শুধু তাই নয়, এই সংক্রান্তিকে কেন্দ্র করে আসামে অর্থাৎ নর্থ ইস্টে এই যে ভোগালী বিহু, সেই ভোগালী বিহু পালন করা হয়। তার নাচ গান উৎসব, ফসল কাটা আনন্দ, একটি আলাদা উৎস। আনন্দের উৎসই শুধু নয়, জীবনী শক্তি দান করেন। দক্ষিণ ভারতে গেলে পোঙ্গলের আনন্দ, সবাই তাতেই মেতে থাকে। তো আমাদের ভারতবর্ষের সব প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাষা এবং পরিবেশ সংস্কৃতির মধ্যে এই মকর সংক্রান্তি উৎসবটি উদযাপিত হয়। আমরা এই সংক্রান্তিকে দধি সংক্রান্তিও বলি। ভবিষ্য পুরাণের বিষয়ে সুন্দর করে লেখা আছে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, কোন সময় যখন ক্ষীরসাগরে নারায়ণ শায়িত আছেন এবং তার পদসম্বাহন, পদসেবা করছেন লক্ষ্মী, তিনি দেখলেন যে এক কন্যা প্রতিদিন এসে তার এই সমুদ্রের তটে শুধু
ক্রন্দনই করতে থাকেন। সেই ক্রন্দনের তাপ জ্বালা লক্ষ্মী মহারানী অনুভব করে লক্ষ্মীর চোখ দিয়েও সেই জল অবিরল ধারায় বয়ে চলে, আর তারপরে নারায়ণের শরীরে। নারায়ণ তখন জিজ্ঞাসা করেন, লক্ষ্মী কি অসুবিধা, তুমি কেন কষ্ট পাচ্ছ, কেন কাঁদছ? বলছে, আমি না, এই মর্ত জীব তারা কত রকম দুঃখ কষ্টে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক ত্রিবিধ তাপে তপ্ত জ্বালায় জ্বলছে, তাদের উদ্ধারের উপায় কি? বলছে, এই দধি সংক্রান্তিতে লক্ষ্মী নারায়ণকে দধি দিয়ে স্নান করিয়ে ব্রাহ্মণকে নানা রকম উৎকৃষ্ট ভোজ্য দ্রব্যের সাথে দধি দান করলে অবশ্যই এই সংক্রান্তিতে, দধি সংক্রান্তিতে শুরু করে উত্তরায়ণ সংক্রান্তির থেকে পরের উত্তরায়ণ সংক্রান্তির এই দধি সংক্রান্তির দিনে যদি প্রতিষ্ঠিত হয় সেই পূজা, সেই উৎসব, সেই পার্বণ, তাহলে তার দ্বারা মানুষের এই সমস্ত যন্ত্রণা দুঃখ কষ্ট জ্বালা তার দূর হয়। এই জন্যই দধি সংক্রান্তিকে বিশেষভাবে, অন্যান্য অনেক সংক্রান্তি আছে কিন্তু দধি সংক্রান্তিকে বিশেষভাবে পালন করতে হয়। এই দধি সংক্রান্তির সময় মাঘ মাসে স্নানের পুণ্যের কথাও বলেছেন। বলেছেন, মকরস্থে রবৌ মাঘে গোবিন্দাচ্যুত মাধব স্নানেন অনেন মে দেব যথোক্ত ফলদো ভব। ইমম মন্ত্রম সমুচ্চার্য স্নায়াৎ মৌনম সমাহিতঃ বাসুদেব হরি কৃষ্ণম মাধবম চ স্মরেত পুনঃ। বারবার এই সময় নারায়ণ বিষ্ণুর জপ, তিলাদির দ্বারা হবন এবং গোবিন্দের নাম উচ্চারণ করে যদি এই মাঘ মাসে কেউ স্নান করে, সূর্য যখন মকরস্থ, সেই মাঘ মাসে মকরস্থ সূর্যে থাকাকালী নিজের গৃহে যদি তপ্ত জলে স্নান করলে সাধারণ স্নান হতে 6 গুণ ফল লাভ হয়, আর বাইরে সরোবরে স্নান করলে 12 গুণ স্নানের ফল লাভ হয়। তடாগে স্নান করলে তাহার দ্বিগুণিত ফল হয়। নদীতে স্নান করলে 14 গুণ ফল হয়। দেবখাতে স্নান করলে 10 গুণ, মহানদীতে স্নান করলে 100 গুণ এবং মহানদীর সঙ্গমে স্নান করলে সহস্র সহস্র গুণ ফল লাভ হয়। আজও মাঘ কল্পবাস প্রয়াগে যেমন কুম্ভ মেলা হয়, প্রতি বছরই মাঘ মেলা হয়। প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে স্নান করা, সারাদিন সৎসঙ্গ এবং আচার বিচারের সাথে, শিষ্টাচারের সাথে, জীবন সদাচারের সাথে ব্রতপলি পালন করা, এর যে পুণ্য ফল আমাদের শাস্ত্রে উল্লিখিত হয়েছে। তো এইরূপ মকর সংক্রান্তির কথা পুরাণ এবং আমাদের আচার্যরা এবং অন্যান্য মহাপুরুষেরা বিশেষ করে উল্লেখ করেছেন। আজকের এই পবিত্র সংক্রান্তির শুভ এবং অশুভ ফলের কথাও বলে, যে সংক্রান্তির কিছু অশুভ ফল আছে, কিছু শুভ ফল আছে। অশুভ ফলের শান্তির জন্য স্নানের পদ্ধতি বলেছেন, কনক, ধূস্তর, বীজ ও সর্ববিধ ঔষধি মিশ্রিত জলে স্নান করলে পরে সেই, আর বিষ্ণু মন্ত্র জপ করলে সংক্রান্তির জন্য অশুভের শান্তি হয়। যেমন গ্রহ শান্তি করা হয়, ঠিক সেই রকম সংক্রান্তির শুভ ফল তো আছেই, অশুভ যদি কিছু থাকে তার শান্তির কথাও বলেছে। সাগর সঙ্গমে স্নান করার সময় যে মন্ত্র উচ্চারণের কথা আমাদের শাস্ত্রে বলেছেন, তম দেব সরিতাম নাথ তম দেবী সরিতাম্বরে উভয়ো সঙ্গমে স্নাত্বা মুঞ্চামি দুরিতানি বৈ।
আর বলেছেন সর্বতীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। গঙ্গা সাগরের এতই পবিত্রতা একবার, যেমন আমরা বলি একবার হরি নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তো ঠিক সেই রকম গঙ্গা স্নানের কথা বলতে গিয়ে সক্রিয় গীতাম্ভসী স্নানম সংসার মরণাশনম। কয়লা যেমন মন কয়লাকে সাবান পরিষ্কার করতে পারে না, ঠিক সেই রকম সংসারের এই পাপ বাসনা কামনা শুধু গঙ্গায় সক্রিয় গীতাম্ভসী স্নানম, যদি কেউ একবার গীতার গঙ্গা গঙ্গা গীতা চ গায়ত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবঘ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপিন নিত্যম নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লভেন নিত্যম তথান্তে পরমম পদম। কোথায় সাবিত্রী, কোথায় গায়ত্রী, কোথায় সীতা, কোথায় গঙ্গা, কোথায় গায়ত্রী ইত্যাদি সমস্ত কিছুর মধ্যে বলছে সক্রিয় গীতাম্ভসী স্নানম। যদি কেউ একবারও এই গঙ্গায় স্নান করে, গীতারূপী জ্ঞান গঙ্গায় স্নান করে, তাহলেই তার মুক্তি। যেমন আচার্য শঙ্কর বলেছিলেন যে কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞানবিহীনম সর্বমনেন মুক্তি ভবতি ন জন্ম শতেন। তো সেই জ্ঞান লাভ করা এবং মুক্তির পথে এগিয়ে যাওয়া, তার জন্য এই গঙ্গা স্নানের পুণ্য সহায়কারী হবে। যখন সে জ্ঞান লাভ এবং সে ভগবত পথে চলবে, বিষ্ণু নাম আরাধন করে জপ হোম পূজাদি করবে, তাহলে এই মকর সংক্রান্তি আমাদের জন্য সার্থক হবে। এইবারে সেই মকর সংক্রান্তির স্নান 14 তারিখে আমরা দেখতে পাবো। শয়ে শয়ে লোক 13 তারিখেই পৌঁছে গেছেন, 14 তারিখে স্নান করবেন। সেই আনন্দ উৎসব উদযাপিত হবে সারা ভারতবর্ষে, সারা ব্রহ্মাণ্ডে, পৃথিবীতে, স্বর্গ মর্ত পাতালে। আর এই 14 তারিখের দিনটিতে রয়েছে ষট তিলা বলে, আর সেই দিন তিলও মানুষ দান করে, তিল দিয়ে হবন করে। তিল সর্বপ্রকারে 6 ভাবে ব্যবহার করতে পারেন। এই তিলের তেল তো জানেনই আমাদের জীবনে কত লাভদায়ক। আর ওই দিনটিকে আমরা জয়া একাদশী করা হয়, দ্বাদশী ইত্যাদি নানা নামে বলবো, কিন্তু ওই দিন সংক্রান্তির দিন আমরা একাদশী ফলাহার ব্রত পরিপালন করে স্নান আদি অর্চনা আদি বিষ্ণুর পূজা করে পুণ্যের যে আমরা লাভ করব, সেই পুণ্য আমাদের ভববন্ধন থেকে অবশ্যই মুক্ত করবে। এই বলে ভগবানের চরণে, শ্রী রাধা গোবিন্দ এবং গঙ্গা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমার বাবাজি মহারাজকে স্মরণ করছি। বল বাবাজি মহারাজ কি জয়, বল वृंदावन बिहारी लाल की जय, राधिका रानी की जय। मकर संक्रांति महामहोत्सव की, दधि संक्रांति महामहोत्सव की, पोंगल महामहोत्सव की, বিহু মহামহোৎসব কি। একটাকেই কত নামে বলেছেন, একই ভগবান কত রূপে আছেন। রূপম রূপম প্রতিরূপম বহু।
শুকচর কাঠিয়া বাবা আশ্রমে ওই মকর সংক্রান্তি গঙ্গা স্নান এবং অর্চন পূজন নানাবিধ ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে দধি সংক্রান্তির উৎসব পালন করা হবে। बोलो वृंदावन बिहारी लाल की जय, गंगा माता की जय, जय जय श्री राधे श्याम।